কৌশিকী অমাবস্যা, তো প্রথমে যাব বারাসাতে, এখানে কালী মন্দির আছে। ছোটবেলায় নৈনিতাল ঘুরতে গিয়ে এটাতে আমার প্রথম ওঠ। আর এই দেখো চলে এসেছি বাজার কলকাতাতে। এবার চলো ভেতরে যাই, জানি না ভিডিও করতে দেবে কি। সব কালারের মধ্যে এই কালারটা না সত্যি আমার ভীষণ ভালো লাগছে। এখানকার সিলেদার্সে কোনো দিনই মনে হয় যেন স্টক আসে না, বা যেটুকু জিনিস থাকে তার সাইজ পাওয়া যায় না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। পুজোর তো আর মাত্র কটা দিন বাকি আছে। আশা করছি অনেকেই কেনাকাটা শুরু করেছো, তো আমার এখনও কিছু কেনাকাটা শুরু হয়নি। অনেক দিন আগে দুটো কুর্তি পছন্দ হয়েছিল, কিনেছিলাম। তো সেই দুটো মানে প্রায় ওই আগস্টের শুরুর দিকে কিনেছিলাম। তো সেই দুটোই পরে নিয়েছে, একটা 15th আগস্টে আর একটা হচ্ছে জন্মাষ্টমীর দিন। সেই জন্য নতুন এখনও আর কিছু কেনা হয়নি। আজকে একটু বেরোচ্ছি। প্রথমে যাব, আজকে যেহেতু কৌশিকী অমাবস্যা, তো প্রথমে যাব বারাসাতে। এখানে কালী মন্দির আছে, যেটা লরি স্ট্যান্ডের সব থেকে বড় কালী ওখানে আছে। তো ওই মন্দিরে যাবে, কালী মন্দির, ওখানে যাব আজকে। আজকে রাস্তা প্রচণ্ড ভিড় হবে, মানে ওই জায়গাটায় পুজো দেওয়া হয়, তো সেই জন্য প্রচণ্ড ভিড় হয়। তারপরে ওখান থেকে যাব একটু বাজার কলকাতায়। বাজার কলকাতা থেকে আমি টি শার্টগুলো কিনি বাড়িতে পরার, তো ওটা দিয়েই ভাবছি শুরু করব। তো ওই জন্যই আমি আজকে একটু বেরোচ্ছি। আর আমার সাথে যাচ্ছে আমার মা আর আমি দুজন মিলেই যাচ্ছি। শপিংটা শুরু করি, তারপর দেখা যাবে। তো চলো। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে। শ্যামা মা কি আমার কালো, শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। মায়ের সে ভাব কেমনে বুঝিতে না পারি, সে ভাব কেমনে বুঝিতে না পারি, ভাবিতে জনম গেল রে। শ্যামা মা কি আমার কালো। তোমরা দেখতেই পেলে যে আজকে কৌশিকী অমাবস্যায় কি প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল। আর প্রত্যেক বছরই কিন্তু আমরা ওখানে যাই, আর এরকমই কিন্তু ভিড় থাকে। তো যাই হোক, ওখানে কিন্তু পুজো দেওয়ার পরে আমরা চলে এসেছি স্টার মলে। তোমাদেরকে আগেই বলেছিলাম যে আজকে প্ল্যান আছে একটু বাজার কলকাতায় যাব। তো স্টার মলের বাজার কলকাতাটা বেশ বড় আর অনেক স্টক থাকে। আমি এর আগেও অনেকবার দেখেছি, বা এর আগেও কিন্তু আমি দু একটা জিনিস কিনেছি। তো তার জন্য দেখলাম এখানে কিন্তু স্টক অনেক আছে। যদিও বাজার কলকাতা আরও দুটো তিনটে আছে আমাদের এখানে, মানে একটা বারাসাতে, দুটো মধ্যমগ্রামে, এরকম নিয়ে বলছি। তো তাই আমি এখানেই আসলাম স্টকটা বেশি বলে। তো আসার পরে দেখলাম, দেখো যে স্টার মলে না বেশ নতুন করে কাজ হচ্ছে। আর এই যে জায়গাটা দেখছো, এইটাতে আমি প্রথম উঠি নৈনিতালে গিয়ে এই স্লিপে উঠবো, খুব মজা পেয়েছিলাম এটাতে। আর দেখো সাইডে যে ছোটো ছোটো দোকানগুলো ছিল ওগুলো কেমন ভেঙে দিয়েছে, আবার মনে হচ্ছে নতুন করে হচ্ছে। তো আমরাও কিন্তু ঢুকে গেলাম স্টার মলে। তো আজকে এখানে কিন্তু মানে ভিড় ছিল, ভালোই ভিড় ছিল, বোঝাই যাচ্ছিল গাড়িগুলো দেখে, মানে সবার বাইকগুলো রাখা ছিল বাইরে কিছু। আর তবে কি আমরা যেহেতু একটু দেরি করে এসেছি, সেই জন্য না মানে খুব যে ভিড় সেটা পাইনি। তবে হ্যাঁ, একটা খুব বাজে জিনিস হয়েছে, যেটা হলো একদম মানে শেষের টাইমে এসেছি, তো সেই জন্য মানে সব দোকানপাট বন্ধ হয়ে যাওয়ার টাইম হয়ে গিয়েছিল। তো তাও আমরা গেলাম ভেতরে। আর দেখো প্রত্যেকটা ফ্লোরেই মোটামুটি যা শপ আছে সবেতেই কিন্তু অফার চলছে, বেশ ভালো ভালো অফার চলছে। কোথাও আপ টু চলছে, আবার কোথাও ফ্ল্যাট চলছে। লাভিতে দেখলাম ফ্ল্যাট 50% অফ চলছে। আর কেপ্রিসি বা অন্যান্য জায়গাগুলো দেখলাম আপ টু 50, আপ টু 80 এরকম সমস্ত কিছু অফার চলছে। কিন্তু যেহেতু আজকে আমার কিচ্ছু কেনার নেই বা সেরকম কোনো প্ল্যান করে আসিনি, তো সেই জন্য সোজা বাজার কলকাতায় ঢুকবো। তো জানি না ভিডিও করতে দেবে কি না, সব জায়গাতেই বলে দেয়। আবার আমি যেখানে যেখানে যাই
দেখি কোথাও দিচ্ছে না। তো এখানে দেখো আমি বাজার কলকাতার সামনেই চলে এসেছি। তো চলো এবার ভেতরে যাওয়া যাক, বাজার কলকাতার ভেতরে। তো আমি তো এসছি, মা আর আমি দুজন মিলেই এসেছি। তাড়াতাড়ি করে এখান থেকে শপিং করতে হবে, নাহলে আবার বাড়ি যেতে লেট হয়ে যাবে। তো দেখো এখানে কিন্তু সেই একই ব্যাপার, ভেতরে আমাকে ভিডিও করতে দিচ্ছিল না, এটার পরে ওরা আমাকে বারণ করেছে। তো এখানে দেখলাম কালেকশন কিন্তু খুব ভালোই এসে গিয়েছে, আর এখানে প্রাইসটা বেশ রিজনেবল থাকে, সেই জন্য অনেকেই বেশ কেনাকাটি করতে পারে এখান থেকে। তো আমিও কিন্তু এখান থেকে বেশ কয়েকটা টি শার্ট নিয়ে সোজা চলে গেছি ট্রায়াল রুমে, বেশি অন্যদিকে আজকে আর যাইনি। এই যে কটা টি শার্ট দেখছো, এই কটা টি শার্টই আমি নিয়েছিলাম ট্রায়াল দেওয়ার জন্য। যদিও এগুলো হচ্ছে ওভার সাইজ টি শার্ট, তবে হ্যাঁ ওভার সাইজ টি শার্টগুলো প্রায় সবই শেষ, আর 2-3 পিস মতো ছিল, তো সেগুলোই আমি দেখছিলাম ট্রায়াল দিয়ে। আমি কোনোদিন ওভার সাইজ পরিনি। তো এগুলো কিন্তু রেগুলার। এই যে ইয়েলোটা দেখছো, তোমার এই ইয়েলো কালারটা না আমার খুব ভালো লেগেছে, আর তারপরে এই ইয়েলোটা মা আমাকে আবার এনে দিল, তো এইটা আমার বেশি ভালো লেগে গেছে। এই যে মিকি মাউস এইসব আঁকাগুলো আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আমি কিনেছি বেশ কিছু জিনিস, সেটা বাড়ি গিয়ে দেখাচ্ছি। আর তারপরেই আমি চলে এসেছি ম্যাক্সে। তো ম্যাক্সে ঢুকেও আমি অবাক হয়ে গেছি, যদিও অনেক দিন পরে এসেছি ম্যাক্সে। পুরোটা চেঞ্জ, মানে ওদের ক্যাশ কাউন্টার থেকে শুরু করে যেখানে যা যা জিনিসপত্র রাখে পুরোটা চেঞ্জ, আর বেশ ফাঁকা ফাঁকা, বেশ ভালোও লাগছে। আইটেমগুলো ভীষণ সুন্দর, বাচ্চাদের জিনিসগুলো তো ভীষণ ভালো লাগে এখনকার। তো আমি এখান থেকে ম্যাক্স থেকে আমি কিন্তু কিছু কিনিনি, এবার গিয়েছিলাম যে টি শার্টই, আমি আর একটা টি শার্ট দেখার জন্যই গিয়েছিলাম, ওখানে যেটা পছন্দ হয়েছিল সাইজে হয়নি, তো এখানে গিয়েছিলাম। তো এখানে আমি টি শার্টগুলো খুব একটা ভালো পেলাম না, মানে কালারগুলো খুবই লাইট কালার, আর তো অত লাইট কালার আমার ঠিক ভালো লাগে না, একটু ব্রাইট না হলে ভালো লাগে না। তো এখানে এসে দেখো এই জিনিসগুলো খুব ভালো লাগছিল, বেশ কয়েকজন কিন্তু কিনছিল। ওই যে পাশের ইয়েলোটা দেখছো, ইয়েলোটাও কিন্তু স্কার্ট আর ওপরে জ্যাকেট টাইপের। তো আমরা যখন আসলাম দেখি ওটা একজন নিচ্ছিল। তো এই হচ্ছে এখানকার স্টক, তোমাদের যতটা পেরেছি আমি দেখানোর চেষ্টা করছি, কারণ এখানে ভিডিও তো করতেই দেয় না ভেতরে। তো এখান থেকে দেখো আমরা বেরিয়ে গেলাম এবার। তো পাশে সমস্ত দোকানপাট তো দেখতেই পাচ্ছ তোমরা, আর 11টা হচ্ছে নতুন খুলেছে, তার জন্য বেলুন দিয়ে সাজানো আছে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ দোকানগুলোতে ভিড় একদম কমে গেছে, তার কারণ হলো একদম শেষ সময়ই একেবারে আসা হয়েছে, মানে যে টাইমে দোকানগুলো বন্ধ হবে ঠিক সেই টাইমেই কিন্তু আমরা এসেছি তার জন্য। তো এখানে আর একদম লেট করছি না, কারণ আমাদের আবার বাড়ি যেতে লেট হয়ে যাবে। তো এখান থেকে কিন্তু আমরা যাব হচ্ছে বারাসাতে গিয়ে শ্রী লেদার্সে যাব। শ্রী লেদার্স থেকে আমি কিন্তু একটা জুতো নেওয়ার ইচ্ছা আছে, আর কীরকম স্টক এসছে সেটাও দেখব। আর এখানে তো দেখলেই তোমাদের ব্যাগটা দেখলাম, আর বাড়ি গিয়ে কিন্তু দেখাচ্ছি যে কি কি কিনলাম। আর এখানে অনেক কসমেটিক্সের দোকান আছে, তো কসমেটিক্সগুলো কিন্তু এখানে একটা জিনিস কি জানো তো, অফারটা কিন্তু খুব কম আসে, মানে হচ্ছে যে পার্সেন্টেজটা ডিসকাউন্ট দেয় সেটা কিন্তু খুব কম দেয়, এর থেকে অনলাইনে বা লোকাল দোকানে কেনা অনেক ভালো। তো চলো এবার যাওয়া যাক শ্রী লেদার্সের দিকে। দেখো আমি কিন্তু চলে এসেছি শ্রী লেদার্সে। তো এখানেও যেহেতু একদম বন্ধ করার টাইম, সেই জন্য যে খুব ভিড় ছিল সেটা আমি বলবো না, ছিল, কিন্তু যেহেতু এখানে অনেকে কিনছিল তো সেই জন্য লম্বা লাইন পড়ে গেছিলো ক্যাশ কাউন্টারে, সেই জন্য খোলা ছিল, না হলে আমরা এটা হয়তো খোলা পেতামই না, বন্ধ হয়ে যেত। তো দেখো এখানেও কিন্তু জুতোর যে স্টক বলছি খুব যে ভালো একদমই না, ডিজাইনগুলো কিন্তু আগেও ছিল, 2-1টা নতুন ডিজাইন এসছে। এই ডিজাইনটা যেমন নতুন দেখলাম, তো ডিজাইনটা ভালোই লাগলো, আর প্রাইসগুলো মোটামুটি যেরকম মানে ওই সিলদার্সে হয় সেরকম টাইপেরই আছে। তো এই হচ্ছে জুতোর কালেকশন আছে, বাট একদম যে ভীষণ ভালো তা না। হয়তো কলকাতায় যেরকম হয়, মানে যত কালেকশন হয় তার মধ্যে হয়তো 1-2% এখানে আছে। তো তার মধ্যেই দেখছিলাম অনেকে নিচ্ছিল, কিন্তু আমার যেটা পছন্দ হয়েছিল তো সেটার আবার সাইজে হলো না, বড় বড় সমস্ত সাইজগুলো এখানে অ্যাভেলেবেল আছে।
তো তার জন্য এখান থেকে জাস্ট ঘরে পরার একটা জুতো নিয়ে কিন্তু আমি বেরিয়ে যাচ্ছি। তো আগে এইগুলো একটুখানি ঘুরে নিলাম যে এখানে কি ধরনের আছে। আর এখানে দেখো ব্রাইডাল কালেকশানগুলোও আছে। দেখো ব্রাইডাল কালেকশানও কিন্তু থাকা উচিত, কিন্তু এখানে যে কটা আছে খুবই অল্প আছে আর সব হিলের ওপরে। তো চলো এখান থেকে আমি একটা জুতো নিয়ে নিয়েছি, এবার বাড়ি ফেরা যাক, গিয়ে তোমাদের দেখাচ্ছি। বাড়ি চলে এসেছি আর তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকে কি কিনলাম। বেশি কিচ্ছু কিনিনি, জাস্ট দুটো টি শার্ট আমি কিনেছি, বলেই গিয়েছিলাম যে টি শার্টই কিনবো। তো এই হচ্ছে একটা বেশ বড় বড়, মানে হাতাগুলো বেশ বড় দেখেই আমি কিনলাম গরমকালে। তো এই একটা এখানে এরকম ডিজাইন করা আছে, মানে প্রিন্ট করা আছে, আর একটা হচ্ছে এরকম রেড। তো এই হচ্ছে দুটো টি শার্ট। দেখো মিকি মাউস দেখা, আমার এগুলো খুব ভালো লাগে। তো এই দুটোই কিনেছি, আর কিনেছি সিলেদার্স থেকে একটা জুতো। চলো ওটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সিলেদার্স থেকে বাড়িতে পরার এই জুতোটাই কেনা হয়েছে। বারাসাত সিলেদার্সে একদমই ভালো স্টক নেই, তো আপাতত এইটাই কেনা হয়েছে। তো বন্ধুরা, সিলেদার্স থেকে কিন্তু শুধু আমি ঘরে পরা জুতোটাই কিনেছি। তোমাদের একটা কথা বলে রাখি যে ভিডিওতে আমি অনেক দেখতে পাচ্ছি সিলেদার্সে কালেকশন এসেছে, তবে হ্যাঁ আমাদের বারাসাতে সিলেদার্সে একদম কালেকশন নেই। আর সব থেকে বড় কথা কি বলতো, মানে 10 ভাগের 1 ভাগ থেকে 2 ভাগ হয়তো আছে, তার মধ্যে অর্ধেক জিনিসের সাইজ নেই। এই প্রবলেমটা সারা বছরই হয়ে থাকে। ভাবলাম পুজোর সময় হয়তো হবে না, বাট সেই একই প্রবলেম। তো যাই হোক, ঘরে পরা জুতোটাই কেনা হলো। এবার আমাকে যেতে হবে স্প্ল্যানেডে। ভেবেছিলাম যে আর যাবো না, এখান থেকে পেয়ে গেলে এখান থেকে নিয়ে নেবো, কিন্তু এতটাই মানে অবস্থা এখানকার খারাপ যে আমাকে ওখানে যেতেই হবে স্প্ল্যানেডে, গিয়ে ওখান থেকেই কিনবো সিলেদার্স থেকে। আর আমি এখানে আপাতত এই দুটো টি শার্টই এখান থেকে কিনেছি। তো তোমাদের শপিং কত দূর শুরু করেছে বা তোমাদের শপিং কি হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দিও, আর যদি কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট করো, আর প্লিজ ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটা শেয়ার করো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে। ততদিনের জন্য সবাইকে টাটা এবং গুড নাইট। ভালো থেকো, সুস্থ থেকো।